তো হ্যালো গাইজ, বন্ধুরা দেখো সকাল সকাল আমাদের বাড়িতে কার্তিক পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেল। আর কার্তিক পুজোর প্যান্ডেল বন্ধুরা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো বন্ধুরা আমার কিন্তু 25 বছর বয়স হয়ে গেল, প্রথমবার আমাদের বাড়ি কার্তিক পুজো হচ্ছে। তো এখানে বাচ্চা কাচ্চারা দেখো বন্ধুরা বসে রয়েছে। এখানে দেখো বন্ধুরা অলরেডি রান্না বান্না চালু হয়ে গেছে। ফ্রায়েড রাইস, আলুর দম, চাটনি, পাঁপড়, আরও কী কী রান্না হবে বন্ধুরা। তো তাড়াতাড়ি তোমরা চলে আসো আমাদের বাড়িতে কার্তিক পুজো উপলক্ষে। সন্ধ্যেবেলা হয়ে গেছে, দেখো বন্ধুরা ঢাকিয়ে এসে কিন্তু ঢোল বাজানো শুরু করে দিয়েছে। আর এখানে অলরেডি রান্না বান্না প্রায় শেষের মুখে। আর এখানে দেখো বন্ধুরা আলপনা দেওয়া হচ্ছে, মানে কার্তিক ঠাকুরকে যেখানে বসানো হবে তার সামনে আলপনা দিয়ে কিন্তু সুন্দর করে সাজানো হচ্ছে। তো এই আলপনার ডিজাইনটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আর আমরা কিন্তু সকাল সকাল চলে এসেছি ঠাকুর নিতে। তো বাবা কার্তিক ঠাকুরকে নিয়ে যাওয়ার আগে কিন্তু মা একটু বরণ করে নিচ্ছে সুন্দর করে। তো চলো বন্ধুরা দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না একদম। অবশ্যই কিন্তু তোমরা লাইক করে দিও, কমেন্ট করে দিও, ঠিক আছে? বরণ করা হয়ে যাওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ঠাকুরকে নিয়ে বন্ধুরা পুরো গাড়ির উপরে তুলে এবার নিয়ে যাওয়ার জন্য আমরা ব্যস্ত হয়ে পড়েছি। একটা জিনিস তোমাদেরকে বলে রাখি বন্ধুরা, এটা কিন্তু আমাদের মানসিক পুজো বলতে পারো। আবার কার্তিক বাড়িতে ফেলেছে তার জন্য একটা পুজো, ঠিক আছে? তো আমি যখন জন্ম নিইনি, জন্ম নেওয়ার আগে কিন্তু আমার পিসি, ছোট পিসি কিন্তু এটা মানসিক করেছিল, তার জন্য সেই পুজোটা হচ্ছে। তো বন্ধুরা বাড়িতে যদি কোনো পুজোর অনুষ্ঠান বলো বা বিয়ের অনুষ্ঠান হলে কিন্তু যখন একগাদা লোকজন বাড়িতে আসে তখন কিন্তু খুব মজা হয়, আনন্দ হয়, মনের মধ্যে সবসময় কেমন একটা মজা মজা আনন্দ আনন্দ কাজ করে। তো বন্ধুরা আশীর্বাদ করে নেওয়ার পরে কিন্তু আমি দেখতে পাচ্ছ বন্ধুরা বাবা কার্তিক ঠাকুরকে একদম পুরো মানে কোলে করে তুলে নিয়ে বন্ধুরা প্যান্ডেলে নিয়ে চলে যাচ্ছি রাখার জন্য। তো এগুলো কিন্তু নিয়ম বন্ধুরা, ঠিক আছে? এগুলোই কিন্তু করতে হয়, এগুলো এভাবেই কিন্তু বাবা কার্তিক ঠাকুরকে ভালোবেসে মনের মতো করে কিন্তু পুজো করতে হয়, ঠিক আছে? তো বাবা কার্তিক ঠাকুরকে দেখো বন্ধুরা আমরা প্যান্ডেলে কিন্তু রেখে দিয়েছি। আর এখানে এখন মালা গাঁথাগাঁথি হচ্ছে, এখানে দেখো বন্ধুরা সমস্ত কিছু সাজানো হচ্ছে। আর এখানে কিন্তু অলরেডি কীর্তন করা শুরু করে দিয়েছে কাকুরা, ঠাকুমারা, তারপরে হচ্ছে আর বাবাও রয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমরা। বাড়িতে এত লোকজন রয়েছে, ঠিক আছে? গান চলছে, মিউজিক বাজছে, এদিকে আবার ঠাকুরকে সাজানো হচ্ছে। ঠাকুরের প্যান্ডেলের ভিতরে প্রসাদের আয়োজন করা হয়েছে, মানে চারিদিক দিয়ে কত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক একটা মানে একটা অন্যরকম আনন্দ মজা কাজ করছিল, যার কারণে আমি বারবার খালি ভিডিও বানাচ্ছিলাম। তো আমরা কিন্তু এখন বন্ধুরা পুজো করতে বসে পড়েছি। আর 10টা 11টা বাজতে না বাজতে বন্ধুরা লোকজন দেখো পুরো ফাঁকা হয়ে গেছে আমাদের বাড়িতে, ঠিক আছে? তো আমি দেখতে পাচ্ছ বন্ধুরা সবসময় খালি ভিডিও করতেই ব্যস্ত রয়েছি, মানে পুজোর দিকে যেন মনি নেই এরকম ভাবে খালি ভিডিও করে। এখানে আমার সর্দি রয়েছে, এখানে আমার বাড়ির পাশে একটা বৌদি রয়েছে বন্ধুরা, এখানে আমার একটা দিদি রয়েছে, এখানে মা রয়েছে, এখানে আমার শুরু রয়েছে। আর এখানে দেখো বন্ধুরা এই যে ব্রাহ্মণ অলরেডি কিন্তু সন্ধ্যা আরতি করা শুরু করে দিয়েছে। তো মেন ব্যাপারটা হচ্ছে বন্ধুরা রাত যত গভীর হচ্ছিল ততই কিন্তু বন্ধুরা ঠান্ডার পরিমাণটা বাড়ছিল, ঠিক আছে? যার কারণে কিন্তু বন্ধুরা লোকজন বেশি দেরি করে না আমাদের বাড়িতে। রাত 11টা বেজে গেছে, সেই সময় কিন্তু আমি ভিডিওটা করছিলাম, দেখতে পাচ্ছ তোমরা। তো এখানে দেখো বন্ধুরা আমার মা রয়েছে, দিদি রয়েছে, বৌদি রয়েছে, তারপরে আমার শুরু রয়েছে, এখানে আমার বড়দি বসে রয়েছে, জামাইবুড়া রয়েছে, এখানে ভাইজি রয়েছে। তারপরে এইদিকে দেখো বন্ধুরা পাড়ার একটা ভাই রয়েছে, ঢাকি রয়েছে, এখানে বাবা দাঁড়িয়ে রয়েছে বন্ধুরা ঠান্ডার মধ্যে। তো 11টার মধ্যে কিন্তু উঠোন পুরো ফাঁকা হয়ে গেছে বন্ধুরা, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল তার জন্য উঠোন পুরো ফাঁকা হয়ে গেছে 11টার মধ্যেই। তো বন্ধুরা একটু একটু করে পুজো হতে হতে পুজোর একদম শেষ প্রান্তে কিন্তু আমরা চলে এসেছি বন্ধুরা, দেখতে পাচ্ছ এখন শেষ মুহূর্তে এসে যজ্ঞ হচ্ছে বন্ধুরা, হোম যজ্ঞ যেটাকে বলা হয় আর কি। কার্তিক পুজো, তারপরে বিশ্বকর্মা পুজো, এমনকি অন্যান্য পুজোয় কিন্তু এই হোম যজ্ঞ করা হয়ে থাকে, ঠিক আছে? তো দুধ দিয়ে কিন্তু বন্ধুরা যজ্ঞ শেষ হওয়ার সময় দুধ দিয়ে কিন্তু যজ্ঞটাকে নেভাতে হয়, ঠিক আছে? তো এইভাবেই কিন্তু বাবা কার্তিক ঠাকুরের পুজোটা বন্ধুরা সম্পন্ন হয়ে গেল, পুজো পুরোপুরি শেষ হয়ে গেল। এই পুরো ব্লগটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভুলগুলো অবশ্যই ধরে দিও, তাহলে ভালো হবে বন্ধুরা।